নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ডিমের বড়ার তরকারি। তো দেখে নেওয়া যাক আমি কি কি নিয়েছি। আমি নিয়েছি আলু, তারপর আছে মাছের ডিম, এখানে আছে মশলার মধ্যে নিয়েছি জিরে, আদা, রসুন বাটা, আর লাগছে আমি কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর নুন, হলুদ। গ্যাসটা ধরে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আমি মাছের ডিমটা ভাজবো, তার মধ্যে আগে নুন হলুদ দেব। আমি এইভাবে গোটা গোটা ভাজবো, কারণ অনেকে ছোট ছোট পিস করে ভাজে, আমি সেভাবে ভাজবো না, কেননা আমি এটার মধ্যে বেসন টেসন দিয়ে কোনো কোট করব না। তো আমি যদি এটাকে ছোট ছোট করে কেটে দিই তাহলে কি হবে, পুরো ছিটে আসবে জিনিসটা। তো আমি গোটা গোটা ভেজে তারপর আমি পিস করে নেব। আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ মেখে বন্ধুরা এইভাবেই গোটা গোটা ভেজে নেব, তাহলে কম ছিটকবে, না হলে এত ছিটকবে যেখানে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে যায়। বন্ধুরা, নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এক পাশ মানে হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, যে এভাবে আমি কেটে নিচ্ছি, এবার না হলে ভেতরটা ভাজা হবে না। এবার আমি এভাবে কেটে ছোটো ছোটো করে নেব। বন্ধুরা, যে আমি ভেজে নামিয়ে নিয়েছি, দেখো এরকম হয়েছে। আরেক পিস আমি ভাজতে দিয়েছি। বন্ধুরা, হয়ে গেছে, আমি সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি আলুটা ভেজে নেব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা ভাজা হয়ে এসছে বন্ধুরা, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আলু ভাজা হয়ে এসছে। এবার আমি মশলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি তখন পেঁয়াজের কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো, এটা পেঁয়াজ বাটা, এটা জিরে বাটা, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এবার আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মশলাটা হালকা কষেছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, ঠিক করছে মশলাটা, তাই একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়ানাড়ি করি। আর একটু কষিয়ে বন্ধুরা আমি জল দিয়ে দিই, তেল তুলে এসছে। আর একটু কষবে মশলাটা। বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি।
ফুটে আসলে তখন আমি ডিমগুলো দিয়ে দেবো। বন্ধুরা ঝোল ফুটে গেছে, এবার আমি এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা হয়ে গেছে, এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা হয়ে গেছে, তোমরাও রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে। আমার যদি ভালো লাগে আমার রান্নাটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, কেমন লেগেছে। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।